السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فقد أرشد الباري في معظم تنزيله وعظيم خطابه بعد أعوذ بالله من الشيطان الرجيم: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. ثم أما بعد، قال الله تبارك وتعالى: فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. وقال النبي الأمين صلى الله عليه وسلم: من عمل عملا ليس عليه أمرنا فهو رد. رواه মুসলিম। প্রশংসা আল্লাহ পাকের জন্য, যার অশেষ মেহেরবানিতে মানব কল্যাণের সেবা সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই মহতী অনুষ্ঠানে যোগদান করার সুযোগ দিয়েছেন। যে আল্লাহ পাক তৌফিক দিলেন, তারই বারগাহে শুকরিয়া আলহামদুলিল্লাহ। প্রশংসা সে আল্লাহ পাকের জন্য, যিনি নিরাকার নন, যার আকার আছে। হাসরের ময়দানে তাকে দেখা যাবে। জান্নাতের মধ্যে ঈমানদারের সঙ্গে তিনি সাক্ষাৎ দেবেন। প্রশংসা সে আল্লাহ পাকের জন্য, যিনি সর্বত্র বিরাজমান নন, আরশে আজিমে গৌরবান্বিত। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি গায়েব জানতেন না, আল্লাহ না জানালে কোনো কথা তিনি বলতেন না। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবীর প্রতি, যিনি নূরের তৈরি নন, মাটির তৈরি মানুষ, আদম সন্তান। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবীর প্রতি, যিনি হায়াতুন নবী নন, এন্তেকাল করেছেন, মৃত্যুবরণ করে কবরে শায়িত আছেন। দুনিয়াবি জিন্দেগি থেকে তিনি মৃত্যুবরণ করেছেন, বারজাখি জিন্দেগিতে তিনি জীবিত আছেন। আজকে আমার আলোচ্য বিষয় আমল কবুলের শর্তাবলী, ইবাদত কবুলের শর্তাবলী। ইবাদত আমরা করি, কিন্তু সেটা হচ্ছে কিনা এটা জানি না। ইবাদত যদি কবুল হয় তাহলে সে ইবাদতের মূল্য আছে। ইবাদত যদি কবুল না হয় তাহলে তার কানাকড়িও মূল্য নাই। আল্লাহ পাক বলেন: وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْثُورًا। কতক আমলকারীর আমলের দিকে আমি ধাবিত হয়ে সেগুলি ধুলায় পরিণত করে দেব।
অন্যত্র আল্লাহ পাক বলেন আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। আমল করতে করতে মানুষ পেরেশান হয়ে যাবে, আমল করতে করতে মানুষ ক্লান্ত হয়ে যাবে, অথচ জাহান্নামে নিক্ষিপ্ত হবে। অনেক আমল আল্লাহর দরবারে গ্রাহ্য হবে না, তাই তারা আমল দিয়ে পরকালে নাজাত পাবে না। আবার যারা আমল আল্লাহর দরবারে গ্রাহ্য হয়ে গেল, সামান্য কিছু আমলের বিনিময়ে সে ব্যক্তি জান্নাত পেয়ে গেল। সহিহ বুখারীতে হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্বের জামানায় বানি ইসরাইলের একজন দেহ ব্যবসায়ী মহিলা ছিল। হাদিস আপনাদের জানা আছে, বহুদিন শুনেছেন। হাদিসটি আজকে বলার উদ্দেশ্য হলো এখান থেকে শিক্ষণীয় বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরা। মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। লোক সংখ্যা বেশি না কম ওটা আমাদের দেখার বিষয় না। অনেকে দুঃখ করে বলেন যে এখানে গানের আসর দিলে অনেক লোক হতো। গানের আসরের সাথে আমাদের এই মাহফিলের তুলনা হবে কেন? এটা তো তুলনাই চলবে না। কারণ আমরা ট্রেনে চড়ি, যখন নর্মাল বগিতে থাকি তখন তিল ঠাই থাকে না, একটা সুই ঢুকানোর জায়গা নর্মাল বগিতে। আর যেগুলো ফার্স্ট ক্লাস বগি থাকে, রিজার্ভেশন কম্পার্টমেন্ট, সেখানে এক রুমের মধ্যে একজন বা দুইজন বসে আছে, তাই না? ফার্স্ট ক্লাসের লোক বেশি থাকে না কম? তো ফার্স্ট ক্লাসের লোক কম থাকবে, কমটাই তো জরুরি, বেশি লোক তো আমার জরুরি না। বেশি লোক থাকলেই গাদাগাদি হবে। তাহলে জান্নাতি লোক কম না বেশি? কম হবে। তাহলে কম হওয়াটাই স্বাভাবিক, এখানে অস্বাভাবিকত্ব কিছু নেই। তারপরে মাহফিলের বতর লেগেছে, আমাদের ওদিকে বলে বতর, সিজন, মৌসুম। মৌসুম সিজনকে আমাদের পাবনার ভাষা বলে বতর। ধান কাটার বতর লেগেছে, মানে ধান কাটা সিজন শুরু হয়েছে। তো মাহফিলের বতর লেগেছে, ওদিকে এক মাহফিল এদিকে এক মাহফিল। আসার সময় দেখে আসলাম রানীপুরাতে মাহফিল চলছে, যার ফলে লোক কিছু কম হবে, এটাই স্বাভাবিক। এটা নিয়ে আমাদের কোনো হেডেক নেই, এটা নিয়ে আমাদের কোনো চিন্তা নাই। বলছিলাম যে আপনি চিন্তা করেন, এ হাদিসটি বহুবার শুনেছেন। হাদিস থেকে কয়েকটি মৌলিক শিক্ষণীয় বিষয় আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পূর্বের জামানায় একজন দেহ ব্যবসায়ী মহিলা ছিল। দেহ ব্যবসায়ী মহিলা রাস্তা দিয়ে যাওয়ার পথে তৃষ্ণার্ত কুকুরছানাকে দেখলো। কুকুরছানা পানির পিপাসায় অস্থির হয়ে গেছে। দেহ ব্যবসায়ী মহিলার দিলে দয়া হয়ে গেল। দয়া হওয়ার পরে গায়ের ওড়না খুলে, পায়ের চামড়ার মোজা খুলে, চামড়ার মোজার সাথে ওড়না বেঁধে কূপের ভিতরে নামিয়ে দিল। কূপ থেকে পানি তুলে সেই কুকুরছানাকে পান করানোর পরে আল্লাহ পাক খুশি হয়ে গেলেন। খুশি হয়ে আল্লাহ পাক তার এই সামান্য আমল কবুল করে তার জীবনের এই দেহ ব্যবসার পাপ ক্ষমা করে দিলেন এবং তাকে জান্নাত দিলেন। কি দিলেন? জান্নাত দিলেন। আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ফাউলাইকা
ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। সূরাতুল ফুরকান 70 নম্বর আয়াত। ইল্লা মান তাব, কিন্তু যারা তওবা করে, ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, ঈমান আনে এবং নেক কাজ করে, ভালো কাজ করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পাপগুলিকে নেকি দ্বারা বদলিয়ে ফেলে। আল্লাহ, ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। 40-50 বছর যাবত নিশা খেয়েছে, নিশা খেতে খেতে জীবন ধ্বংসের পথে, শেষ জীবনে এসে তওবা করে আল্লাহর কাছে কায়ম অনুবাককে ক্ষমা প্রার্থনা করায়। এই 40 বছরে নেশা খাওয়াই পাপ, এই পাপকে আল্লাহ পাক নেকি দ্বারা বদলায় ফেলেন। 50 বছর যাবত শিরক বেদাতের পিছনে টাকা ব্যয় করছে, এই টাকাগুলি সব সাদকার নেকিতে পরিণত হল। কোরআনের সূরাতুল ফুরকান 70 নম্বর আয়াত। দেহ ব্যবসায়ী মহিলা সামান্য তৃষ্ণার্ত কুকুর ছানাকে পানি পান করানোর কারণে আল্লাহ খুশি হয়ে এই সামান্য আমলের বিনিময়ে তার পাপ মাপ হলো তো হলো, আল্লাহ পাক তাকে ডাইরেক্ট জান্নাত দিয়ে দিল। হাদিস থেকে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাত কাউকে মাগনা দিয়ে দিলেও ঠেকাবার নেই। আমরা এক শ্রেণীর বক্তা আছে, রাস্তায় বাজারে বক্তব্য দেয়, এ জাহান্নামী ও জান্নাতি ও অমক ও তমক ও কাফের ও বেদিন, দিনরাত শুধু বক্তৃতার মধ্যে এইগুলি কথা। মানুষকে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে, কোরআন হাদিসে যার বিবরণ দেওয়া আছে এটা তর্জমা করার ক্ষমতা রাখে। কিন্তু কোনো ব্যক্তি জান্নাতি আর কোনো ব্যক্তি জাহান্নামী, এটা আল্লাহর এখতিয়ারে, আমার আপনার বলবার কিছু নেই। একজন বড় মাপের বক্তা, তিনি বক্তব্য দিতে 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 শিরকের বিরুদ্ধে বক্তব্য দিতে দিতে রাগ হয়ে গিয়ে বলছেন, মুশরিককে যদি আল্লাহ ক্ষমা করেন আর মুশরিক যদি জান্নাত পায় তা আল্লাহ নিজেই জানেন। কথাটা ঠিক হলো না ভুল হলো? 100% ভুল, কারণ সব বক্তার সব কথা গ্রহণ করা যাবে না। মুশরিককে যদি আল্লাহ ক্ষমা করে দেন তাহলে আল্লাহ কি জালেম? এ কথা বলা যায়? বড় কঠিন শব্দ, এরকম ধৃষ্টতা দেখানোর অধিকার কাউকে দেওয়া হয়নি।